আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই ও বোনেরা, আজকের গল্পটা শুরু করার আগে একটা অনুরোধ, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এই গল্পটা শুধু আবেগের না, এটা এমন একটা গল্প যেটা শুনলে আপনার বুকটা ভারী হয়ে যাবে আর শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারবেন না। আজকের গল্পের নাম মসজিদের দরজায় ঘুমানো গরিব লোক। ঢাকার এক পুরনো এলাকায় একটা মসজিদ আছে। মসজিদটা খুব বড় না, কিন্তু খুব পরিচ্ছন্ন। সাদা রঙের দেয়াল, সবুজ গম্বুজ আর ছোট একটা মিনার। এলাকাটা মধ্যবিত্ত মানুষের। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যাতায়াত করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ রিক্সা চালায়। আর প্রতিদিন ফজরের সময় থেকেই এই মসজিদে একটা দৃশ্য দেখা যায়, যেটা অনেকেই দেখে কিন্তু খুব কম মানুষ গুরুত্ব দেয়। মসজিদের মূল দরজার একপাশে সিঁড়ির কাছাকাছি একটা লোক ঘুমিয়ে থাকে। তার বয়স বেশি না, হয়তো 40-এর কাছাকাছি। গায়ে পুরনো একটা মলিন শাল, পায়ের কাছে একটা ছেঁড়া ব্যাগ আর মাথার নিচে পুরনো একটা কাপড়। সে কারো কাছে ভিক্ষা চায় না, কারো সাথে ঝগড়া করে না, শুধু চুপচাপ থাকে। নামাজের সময় হলে উঠে অজু করে জামাতে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে আবার এক কোণে বসে পড়ে। কখনো কখনো মসজিদের বারান্দায় বসে কোরআনের আয়াত শোনে, তারপর রাতে আবার সেই দরজার পাশেই ঘুমিয়ে পড়ে। লোকেরা তাকে দরজার লোক বলে ডাকত। কেউ বলতো এটা নিশ্চয়ই পাগল, কেউ বলতো হয়তো ভিক্ষুক, আবার কেউ বলতো এরা মসজিদের সামনে থাকলে মসজিদের বদনাম হয়। কিন্তু কেউ তার কাছে গিয়ে জিজ্ঞেস করত না সে কে, কেন এখানে থাকে, তার গল্পটা কি। মসজিদের ইমাম ছিলেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ। বয়স 30-এর মতো। খুব সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন। মানুষ তাকে সম্মান করে। তিনি শুধু ইমামতি করতেন না, তিনি মানুষের সমস্যা শুনতেন, ছোটদের কুরআন শেখাতেন, অসহায়দের সাহায্য করার চেষ্টা করতেন। তিনি চাইতেন মসজিদ শুধু নামাজের জায়গা না, মসজিদ হবে মানুষের আশ্রয়, শান্তির ঠিকানা। একদিন ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম দেখলেন লোকটা আজও সেই দরজার পাশে বসে আছে। তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি। মনে হলো সে সারা রাত ঘুমাতে পারেনি। ইমাম কাছে গিয়ে বললেন, ভাই, আপনি কেমন আছেন? লোকটা প্রথমে একটু চমকে উঠল, তারপর মাথা নিচু করে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি হুজুর। ইমাম বললেন, আপনি অনেক দিন ধরে এখানে থাকেন, আপনার নাম কি? লোকটা একটু থেমে বলল, আমার নাম জাহিদ। ইমাম আবার বললেন, জাহিদ ভাই, আপনি কি কোথাও থাকেন না? আপনার পরিবার? লোকটার চোখ কেঁপে উঠল। সে মুখ ফিরিয়ে নিল, মনে হলো কথা বলতে চায় না। কিন্তু ইমাম এমনভাবে তাকালেন যেন তিনি রাগ করছেন না, বরং মমতা দিয়ে বুঝতে চাইছেন। জাহিদ ধীরে ধীরে বলল, হুজুর, আমার পরিবার ছিল, এখন নেই। ইমাম বুঝলেন এই মানুষটার ভিতরে বড় একটা কষ্ট আছে। তিনি জোর করলেন না, শুধু বললেন, আপনি যদি কখনো কথা বলতে চান, আমি আছি। জাহিদ মাথা নিচু করে শুধু বলল, জাযাকাল্লাহু খাইর হুজুর। দিন যায়, সপ্তাহ যায়। জাহিদ প্রতিদিন মসজিদের দরজায় ঘুমায়। ইমাম মাঝে মাঝে তাকে খাবার দেন, কখনো চা এনে দেন। মসজিদের খাদেমও ধীরে ধীরে তার সাথে পরিচিত হয়ে যায়। কিন্তু জাহিদ খুব কম কথা বলে, যেন সে নিজের ভিতরে একটা পৃথিবী লুকিয়ে রেখেছে। একদিন বৃষ্টি নামল, ঢাকার সেই পরিচিত বর্ষা। আকাশ কালো, বাতাস ঠান্ডা, চারিদিকে পানি। মসজিদের বারান্দা ভিজে গেল, লোকজন দ্রুত ঘরে ফিরল। মসজিদের দরজার পাশে জাহিদ বসে আছে। তার গায়ে শালটা ভিজে গেছে, ঠান্ডায় কাঁপছে, তবুও সে উঠে যায়নি। সে শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। ইমাম তখন আর থাকতে পারলেন না। তিনি মসজিদের ভিতরে একটা ছোট ঘর ছিল, যেখানে মসজিদের কিছু জিনিস রাখা হয়, সেখানে একটা চাদর, একটা বালিশ এনে দিলেন। বললেন, ভাই, আজকে এখানে ঘুমান, বাইরে ঠান্ডা। জাহিদ প্রথমে রাজি হতে চাইল না, বলল, না হুজুর, আমি ঠিক আছি। ইমাম বললেন, আপনি ঠিক থাকলেও আপনার শরীর ঠিক থাকবে না। ইসলাম আমাদের শেখায় নিজেকে কষ্ট দিও না।
জাহিদ তখন আর কিছু বলল না, চুপ করে মাথা নেড়ে ভিতরে গেল। সেই রাতে প্রথমবারের মতো সে মসজিদের ভিতরের ঘরে ঘুমাল। রাত গভীর হল, বৃষ্টি পড়ছে টুপটাপ। মসজিদে সবাই চলে গেছে, শুধু ইমাম, খাদেম আর জাহিদ আছে। ইমাম ইশার নামাজ শেষে ঘরে বসে কোরআন পড়ছিলেন। হঠাৎ সে শুনল কেউ চাপা স্বরে কাঁদছে, খুব ধীরে, খুব চাপা কান্না, যেন কেউ নিজের কান্না লুকোতে চাইছে। ইমাম উঠে সেই ছোট ঘরের দিকে গেলেন। দরজাটা আধ খোলা, ভিতরে জাহিদ বসে আছে, মাথা নিচু, চোখ থেকে পানি পড়ছে। সে কাঁদছে, কিন্তু শব্দ বের হতে দিচ্ছে না। তার কান্না দেখে ইমামের বুকটা কেঁপে উঠল। ইমাম আস্তে করে বললেন, জাহিদ ভাই। জাহিদ চমকে উঠে দ্রুত চোখ মুছল, বলল, হুজুর, আমি ঠিক আছি। ইমাম শান্তভাবে বললেন, আপনি ঠিক নেই, আপনার চোখ সত্য বলে দিচ্ছে। আপনি যদি চান আজকে আমাকে বলুন আপনার ভিতরে কি আছে। জাহিদ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর হঠাৎ এমনভাবে ফেটে পড়ল যেন বহুদিন ধরে জমে থাকা বাঁধ ভেঙে গেছে। সে বলল, হুজুর, আমি খুব বড় গুনাহগার। আমি আমার পরিবার হারিয়েছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। ইমাম বসে পড়লেন, বললেন, আস্তে, ধীরে ধীরে বলুন। জাহিদ গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল, আর তার কথার সাথে সাথে যেন এক ভয়ঙ্কর জীবনের ছবি খুলে যেতে লাগল। জাহিদ বলল, তার জন্ম হয়েছিল একটা সাধারণ পরিবারে। বাবা ছিলেন একজন দোকানদার, মা ছিলেন খুব পর্দাশীল, খুব নামাজি। ছোটবেলা থেকেই মা তাকে শেখাতেন, বাবা, আল্লাহকে ভয় করো, নামাজ ছেড়ো না। জাহিদ ছোটবেলায় খুব ভালো ছিল, মসজিদে যেত, কোরআন পড়ত, কিন্তু যখন সে কলেজে উঠল তখন তার জীবন বদলে গেল। নতুন বন্ধু, নতুন আড্ডা, নতুন দুনিয়া। প্রথমে শুধু হাসি ঠাট্টা, তারপর ধীরে ধীরে গুনাহের দরজা খুলে গেল। সে বলল, হুজুর, আমি নামাজ ছাড়লাম, আমি মিথ্যা বলতে শুরু করলাম, আমি মানুষের টাকা মেরে খেতাম, আমি এমন বন্ধুদের সাথে চলতাম যারা হারাম কাজ করত। ইমাম শুনছিলেন, কিন্তু কোনো বিচার করছেন না। তিনি জানতেন একজন মানুষ যখন নিজের গুনাহ স্বীকার করে তখন সে আসলে সাহায্য চাইছে। জাহিদ বলল, তার বাবা মারা গেলেন যখন সে 23। দোকানটা তার হাতে চলে এলো। মা তখনও বেঁচে। সে দোকান চালাতে পারত, কিন্তু সে লোভে পড়ে গেল। দোকানের টাকা দিয়ে সে বন্ধুদের সাথে ঘুরত, নেশা করত, হারাম পথে টাকা নষ্ট করত। মা বারবার বলতেন, বাবা, এই পথে গেলে ধ্বংস হবে, কিন্তু জাহিদ শুনত না। তারপর সে বিয়ে করল। তার স্ত্রী ছিল খুব ভালো মেয়ে, নাম ছিল রুকাইয়া। রুকাইয়া খুব সহজ, খুব নরম মনের। সে স্বামীকে ভালোবাসত, সে স্বামীর জন্য দোয়া করত, সে চাইত জাহিদ ঠিক হয়ে যাক। বিয়ের পর কিছুদিন জাহিদ ভালো ছিল, কিন্তু আবার পুরনো পথে ফিরে গেল। সে টাকা অপচয় করত, স্ত্রীকে কষ্ট দিত, নামাজ পড়ত না, রাত জেগে বন্ধুদের সাথে ঘুরত, আর রুকাইয়া একা বসে কাঁদত। একদিন রুকাইয়া বলেছিল, জাহিদ, তুমি কি একদিন আল্লাহর কাছে দাঁড়াবে না? জাহিদ হাসতে হাসতে বলেছিল, আল্লাহ অনেক দয়ালু, পরে তওবা করব। কিন্তু সেই পরে আর আসছিল না। জাহিদ বলল, তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে এক রাতে। সে তখন বন্ধুদের সাথে ছিল, হারাম জায়গায় ছিল। তার ফোনে কল আসে, বাড়ি থেকে। মা কাঁদছিলেন, বললেন, বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়, রুকাইয়া খুব অসুস্থ, বাচ্চাটা। জাহিদ তখনও গুরুত্ব দেয়নি, বলেছিল, আমি আসছি। কিন্তু সে আসেনি। সে বন্ধুদের সাথে আরও 2 ঘন্টা কাটিয়ে দেয়। তারপর যখন বাড়ি ফিরল তখন তার স্ত্রী রুকাইয়া আর বেঁচে নেই, তার গর্ভের শিশুও নেই। হাসপাতালের বিছানায় রুকাইয়ার নিথর শরীর, মায়ের কান্না, বাড়ির মানুষের আহাজারি। জাহিদ বলল, হুজুর, আমি যখন রুকাইয়ার মুখ দেখলাম আমার ভিতর থেকে যেন সব কিছু ছিঁড়ে গেল। আমি বুঝলাম আমি কি হারালাম। সে কাঁদতে লাগল, ইমামের চোখেও পানি চলে এলো। জাহিদ বলল, সেদিন আমি প্রথমবারের মতো মনে মনে বলেছিলাম, আল্লাহ, আমি কি করলাম? কিন্তু তাও সে পুরোপুরি বদলায়নি। সে শুধু কয়েকদিন চুপ ছিল,
কয়েকদিন নামাজ পড়েছিল, তারপর আবার গুনাহ, আবার ভুল, আবার অবহেলা। তারপর আসে দ্বিতীয় ধাক্কা। তার মা অসুস্থ হয়ে পড়েন, খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলল হার্টের সমস্যা, নিয়মিত ওষুধ লাগবে, যত্ন লাগবে। কিন্তু জাহিদ তখনও নিজের মধ্যে ছিল না। সে টাকা বাঁচাতে চাইল, ওষুধ ঠিকমতো কিনল না, মাকে সময় দিল না, মাকে একা রেখে বাইরে ঘুরতে গেল। একদিন রাতে মা তাকে ডাকলেন, খুব দুর্বল কণ্ঠে বললেন, বাবা একটু পানি দে। জাহিদ তখন ফোনে ব্যস্ত ছিল। সে বিরক্ত হয়ে বলেছিল, আচ্ছা মা, পরে। আর সেই পরে আর কোনোদিন এলো না। রাতে মা মারা গেলেন। জাহিদ বলল, হুজুর, আমি যখন মায়ের মুখ দেখলাম, আমি বুঝলাম আমি আমার জান্নাত হারিয়েছি। সে কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে পানি পর্যন্ত দিতে পারলাম না। আমি কি ছেলে ছিলাম। ইমাম তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি জাহিদের কাঁধে হাত রাখলেন, বললেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তোমাকে তওবা করতে হবে। জাহিদ বলল, আমি তওবা করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার জীবন আরও নিচে নামল। মায়ের মৃত্যুর পর জাহিদ একা হয়ে গেল। দোকানটা ছিল, কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে ব্যবসায় মন দিতে পারছিল না। সে ঋণ করে ফেলল, ভুল মানুষের সাথে ব্যবসা করল। কিছু লোক তাকে ঠকিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল। তার দোকান বন্ধ হয়ে গেল, বাড়িও বিক্রি করতে হলো ঋণ শোধ করতে। একদিন সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছিল, আমি এখন কোথায় যাব? তার স্ত্রী নেই, তার সন্তান নেই, তার মা নেই, তার বাড়ি নেই, তার ব্যবসা নেই, তার পাশে কেউ নেই। আর সেই মুহূর্তে তার মনে পড়ল, একটা জায়গা আছে যেখানে মানুষ আল্লাহর কাছে যায়, মসজিদ। সে বলল, হুজুর, আমি তখন এই মসজিদে এসে বসেছিলাম। প্রথম দিন আমি শুধু বসেছিলাম, মনে হচ্ছিল আমি আর বাঁচতে চাই না। কিন্তু যখন আজান হলো, যখন মানুষ নামাজে দাঁড়ালো, যখন কোরআনের তিলাওয়াত হলো, তার বুক কেঁপে উঠিল। সে বলল, আমি মনে করলাম এতদিন আমি আল্লাহকে ভুলেছিলাম, আল্লাহ আমাকে ভুলে যাননি। সেদিন সে নামাজে দাঁড়ায়, আর নামাজের সিজদায় গিয়ে সে এমনভাবে কাঁদে যেমন শিশু কাঁদে। তারপর থেকে সে এই মসজিদের দরজায় থাকে, কারণ তার আর কোনো আশ্রয় নেই। কিন্তু তার মনে হয় মসজিদের দরজায় থাকলে সে আল্লাহর দরজার কাছেই আছে। ইমাম জাহিদের গল্প শুনে অনেকক্ষণ চুপ করেছিলেন। বৃষ্টির শব্দ আসছিল, আর ভেতরে জাহিদের কান্না। সেই কান্না শুধু একজন মানুষের কান্না ছিল না, সেই কান্না ছিল এক হারানো জীবনের কান্না, এক গুনাহগারের ফিরে আসার কান্না। ইমাম ধীরে ধীরে বললেন, জাহিদ ভাই, আপনি কি জানেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। জাহিদ চোখ তুলে তাকালো, বলল, হুজুর, আমি কি সত্যিই ক্ষমা পাব? ইমাম বললেন, আল্লাহর ক্ষমা সমুদ্রের চেয়েও বড়, কিন্তু শর্ত একটাই, আপনি সত্যিকারের তওবা করবেন আর ফিরে যাবেন না। জাহিদ বলল, আমি চাই, আমি আর আগের মতো হতে চাই না, আমি শুধু শান্তি চাই। ইমাম বললেন, শান্তি শুধু আল্লাহর কাছে। পরের দিন সকালে ইমাম মসজিদের কমিটিকে ডাকলেন, বললেন, একটা লোক আমাদের মসজিদের দরজায় থাকে। সে ভিক্ষুক না, সে অসহায়, তার জীবন ভেঙে গেছে। আমাদের দায়িত্ব তাকে সাহায্য করা। কমিটির কিছু লোক প্রথমে সন্দেহ করল, বলল, এই ধরনের লোক থাকলে সমস্যা হবে। ইমাম বললেন, সমস্যা হবে না, সমস্যা তখন হয় যখন আমরা মানুষের কষ্ট দেখে মুখ ফিরিয়ে নিই। শেষ পর্যন্ত তারা রাজি হল। মসজিদের পাশে ছোট একটা ঘর ছিল, পুরনো স্টোর রুম। সেটা পরিষ্কার করে জাহিদকে থাকার জায়গা দিল। তার জন্য একটা বিছানা, একটা কম্বল, কিছু কাপড় দিল, এবং সবচেয়ে বড় কথা, তাকে সম্মান দিল। জাহিদ যখন দেখল মানুষ তাকে মানুষ হিসেবে দেখছে, তার চোখ আবার ভিজে গেল। সে বলল, আমি এতদিন মনে করতাম মানুষ আমাকে ঘৃণা করবে, কিন্তু আল্লাহ আমাকে ভালো মানুষদের কাছে এনে দিলেন। দিন যায়, জাহিদ ধীরে ধীরে বদলাতে থাকে। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন শেখে, মসজিদ পরিষ্কার করে, অজুখানায় পানি দেয়, মসজিদের ছোট ছোট কাজ করে। কেউ তাকে টাকা দিতে চাইলে সে বলে, আমি ভিক্ষা চাই না, কাজ করতে চাই। একদিন এক ব্যবসায়ী তাকে দেখে বলল, ভাই,
তুমি কাজ করতে পারো? জাহিদ বলল, জি পারি। ব্যবসায়ী তাকে কাজ দিল, ছোট কাজ কিন্তু হালাল রুজি। জাহিদ প্রথম দিন কাজ শেষে যখন নিজের হাতে হালাল টাকা পেল, সে টাকা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। তারপর সে মসজিদে এসে সিজদায় পড়ে কাঁদল, বলল, আল্লাহ, এতদিন আমি হারাম পথে ছিলাম, আজ তুমি আমাকে হালালের পথে ফিরিয়ে দিলে। একদিন শুক্রবার, জুমার নামাজ, মসজিদ ভর্তি, ইমাম খুতবা দিচ্ছেন। তিনি আজ একটা বিষয় নিয়ে কথা বললেন। মানুষকে বিচার করার আগে তার গল্প জানুন। তিনি বললেন, অনেক সময় আমরা কাউকে দেখে বলি ভিক্ষুক, খারাপ লোক, পাপী, কিন্তু আমরা জানি না সে কি হারিয়েছে, কি ভেঙেছে, কিভাবে সে আল্লাহর কাছে ফিরছে। মানুষ চুপচাপ শুনছিল, অনেকের চোখে পানি। খুতবা শেষে ইমাম সবাইকে বললেন, আজকে আমি আপনাদের সামনে একজন মানুষের কথা বলবো, যিনি আমাদের মসজিদের দরজায় ঘুমাতেন। আজ তিনি আমাদের ভাই, আমাদের পরিবারের একজন। সবাই জাহিদের দিকে তাকালো। জাহিদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখে পানি, তার হাত কাঁপছিল। সে ভাবেনি কখনো মানুষ তাকে এভাবে সম্মান দেবে। ইমাম তখন জাহিদকে সামনে ডাকলেন, বললেন, ভাই, আপনি কি কিছু বলতে চান? জাহিদ অনেকক্ষণ চুপ করেছিল, তারপর খুব ধীরে বলল, ভাই ও বোনেরা, আমি একটা সময় ছিলাম খুব খারাপ মানুষ। আমি নামাজ ছাড়েছিলাম। আমি আমার স্ত্রী হারিয়েছি আমার গুনাহের কারণে। আমি আমার মাকে হারিয়েছি আমার অবহেলার কারণে। আমি আমার জীবন হারিয়েছি আমার অহংকারের কারণে। তার গলা ধরে এলো, সে কাঁদতে লাগল। পুরো মসজিদ নিস্তব্ধ, শুধু তার কান্না। সে বলল, আমি যখন এই মসজিদের দরজায় ঘুমাতাম, আমি ভাবতাম হয়তো আল্লাহ আমাকে ঘৃণা করেন, কিন্তু আজ আমি বুঝেছি আল্লাহ আমাকে ঘৃণা করেননি, আল্লাহ আমাকে এখানেই ডাকছিলেন। সে চোখ মুছে বলল, আপনারা কেউ গুনাহ করলে দয়া করে ভাববেন না শেষ, আল্লাহর দরজা বন্ধ না, শুধু ফিরে আসুন। মসজিদের অনেক মানুষ কাঁদছিল। কেউ কেউ আল্লাহু আকবার বলল, কেউ কেউ মাথা নিচু করে চোখ মুছল। সেদিনের পর জাহিদ আর দরজার লোক ছিল না, সে ছিল মসজিদের ভাই। সে ছিল একজন তওবাকার বান্দা, একজন ফিরে আসা মানুষ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, একদিন এক বৃদ্ধ লোক এসে জাহিদকে বলল, বাবা, তোমার কষ্টের কথা শুনেছি। আমার ছোট দোকানে একজন লোক দরকার, তুমি কি আমার সাথে থাকবে? জাহিদ অবাক হয়ে বলল, আমি পারব তো? বৃদ্ধ বলল, তুমি পারবে, কারণ তুমি এখন আল্লাহর সাথে আছো। জাহিদ সেই দোকানে কাজ শুরু করল। কিছুদিন পর সে আবার নিজের ছোট একটা দোকান দিল, হালাল পথে, শান্ত পথে। আর সে নিয়মিত মসজিদে আসত, মসজিদের দরজার পাশে বসত, কিন্তু এখন আর ঘুমানোর জন্য না, সে বসত আল্লাহকে স্মরণ করার জন্য। এক রাতে ইমাম তাকে জিজ্ঞেস করলেন, জাহিদ ভাই, এখন কেমন লাগে? জাহিদ হাসল। অনেকদিন পর তার মুখে হাসি। সে বলল, হুজুর, আগে আমি দুনিয়ার দরজায় ঘুরেছি, কেউ দরজা খোলেনি, কিন্তু যখন আমি আল্লাহর দরজায় এসে শুয়ে পড়লাম, আল্লাহ আমাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিলেন। ইমাম চোখ ভিজিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। জাহিদ বলল, একটা কথা বুঝেছি হুজুর, মানুষ যত নিচে যাক, যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে উঠিয়ে দেন। ভাই ও বোনেরা, এই গল্পটা শুধু জাহিদের না, এই গল্পটা আমাদের সবার। কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে গুনাহ করি, আমরা সবাই কোনো না কোনোভাবে ভুল করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা, তওবার দরজা সব সময় খোলা। আপনি যদি আজ রাতে নিজের ভিতরে একটা কষ্ট নিয়ে বসে থাকেন, আপনি যদি ভাবেন আমি অনেক দূরে চলে গেছি, তাহলে মনে রাখবেন ফিরে আসার জন্য আল্লাহ আপনাকে ডাকছেন। আজই নামাজে দাঁড়ান, আজই আল্লাহকে ডাকুন, আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। কারণ আল্লাহ সেই রব, যিনি দরজায় ঘুমানো মানুষকেও হাত ধরে উঠিয়ে দাঁড় করিয়ে দেন।